আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিওল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ আফজলুল পান্না। আজ আমি আপনাদের সামনে HR-14 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR-14 এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথি কম্বিনেশন পটেন্সি ড্রপ। HR-14 ওষুধটি যেহেতু এটা পাকিস্তানি ওষুধ, পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকোপেয়ঞ্জে প্রস্তুত করা হয়েছে, এটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত। HR-14 ওষুধটি গ্যাস্ট্রিক এবং আলসারের চিকিৎসায় কার্যকর। এগুলো ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। এবার HR-14 ওষুধের বর্ণনা। পেটে জ্বালাপোড়া বা কুচকানো ব্যথার অনুভূতির জন্য নির্দেশিত, গ্যাস্ট্রিক প্রদাহ এবং পেটে আলসারের জন্য ব্যবহার করা হয়, গ্যাস্ট্রিসের কারণে উপরের পেটে ব্যথায় কার্যকরী। HR-14 ওষুধ সেবনে ক্ষুধা বৃদ্ধি করে। এছাড়া হিচকিতে যেসব রোগীর হিচকি উঠে তাদের ক্ষেত্রেও ভালো কাজ করে। HR-14 ওষুধটি গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসারের জন্য উত্তম ওষুধ বলা যেতে পারে। হলো HR-14 ওষুধের ভূমিকা। HR-14 ওষুধের ওষুধের বর্ণনা। এবার ভূমিকা। গ্যাস্ট্রিক হল শান্ত পেটের আবরণের প্রদাহ বা জ্বালা বা ক্ষয়। গ্যাস্ট্রিসের প্রদাহ প্রায়শই একই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের কারণে বেশিরভাগ পেটের আলসারের সৃষ্টি করে। গ্যাস্ট্রিসের তীব্র দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে, যেমন হঠাৎ তীব্র গ্যাস্ট্রিস শুরু হয় এবং অল্প সময়ের জন্য স্থায়ী হয়। দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিস চিকিৎসা না করা হয় তবে কয়েক বছর বা এমনকি সারা জীবনের জন্য স্থায়ী হতে পারে। গ্যাস্ট্রিস ক্ষয়কারী বা অবক্ষয়কারী হতে পারে। গ্যাস্ট্রিসের কারণে পাকস্থলী আস্তরণ নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে পেটের অভ্যন্তরে অগভীরে ক্ষয় হতে পারে বা পেটের আভ্যন্তরে গভীর ঘা হতে পারে। নন ইরোসিভ কারণে গ্যাস্ট্রিস পেটের আস্তরণের প্রদাহ সৃষ্টি করে, তবে ক্ষয় বা আলসার বা ক্ষয়কারী গ্যাস্ট্রিসের সাথে থাকে না। এগুলো HR-14 ওষুধের ভূমিকা। এবার HR-14 ওষুধের কারণ, অর্থাৎ গ্যাস্ট্রিক এবং আলসারের কারণ। এটি সাধারণত ব্যাকটেরিয়া বা পাকস্থলীর সমলা আস্তরণের ব্যাস বা চিকিৎসা ছাড়াই সংক্রমণ হতে আলসার হতে পারে, যা কিছু কিছু লোকের পেটে আলসার দেখা যায়। পিত্ত প্র্যাক্সিস, অর্থাৎ পিত্তনালী থেকে পেটে পিত্তের প্রদাহ, যা যকৃত এবং গলব্লাডারের সাথে সংযোগ করে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্বারা সংক্রমণের সৃষ্টি। গ্যাস্ট্রিক হতে পারে এমন খাবারের মধ্যে রয়েছে অ্যালকোহল, ক্যাফেইনযুক্ত পানীয়, মশলাদার খাবার, চর্বিযুক্ত খাবার, চকলেটযুক্ত খাবার ইত্যাদি। এ গেল HR-14 ওষুধের কারণ। HR-14 ওষুধের আলসার সাধারণ লক্ষণ, যেসব আলসার হলে কিংবা গ্যাস্ট্রিক হলে যেসব লক্ষণ দেখা যায় সে আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। উপরের পেটে ব্যথা করবে, বমি ভাব হবে, ফলা থাকবে, বদহজম, বমি, ক্ষুধামন্দা, ব্লিডিং এবং ওজন কমে যাওয়া ইত্যাদি। এগুলো HR-14 ওষুধের লক্ষণ। আর HR-14 ওষুধের ইঙ্গিত। পাকস্থলী এবং ডিওডোনাল আলসারের বিকাশে ভূমিকা পালন করি। প্রধান কারণগুলি হল হেলিকোব্যাক্টার, পাইলোরি, স্টোন, ধূমপান, অ্যাসিড এবং পেলসিন বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস। HR-14 পেটের তীব্র এবং দীর্ঘস্থায়ী প্রদাহ, হাইপার অ্যাসিডি, ডিসপেসিয়া বা হার্ট
জ্বালাপোড়া সম্পূর্ণভাবে নিরাময় করে। আচ্ছা, HR-1400 গেল। এই সমস্যা কোনো রোগীর যদি আলসার, পেটে ব্যথা করে, বমি ভাব হয়, ক্ষুধা মন্দা থাকে, সেক্ষেত্রে HR-1400 সেবনে তার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আচ্ছা, এটা খাবেন কি করে? এটা ছেলে মেয়ে শিশু উভয়ের জন্য প্রযোজ্য। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখন ওষুধ সেবন করবেন, 1 ডোপ পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন, পানিতে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকে সেবন করুন। এভাবে সকালে, দুপুরে, রাত্রে 3 বার সেবন করুন। শিশুরা তারাও 1 ডোপ পরিমাণ মতো পানিতে মিশিয়ে সকালে, দুপুরে, রাত্রে 3 বার সেবন করুন। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR-1400 কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরে নিজেদের ওষুধ সেবন করা উচিত না। এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR-1400 শিশুদের থেকে দূরে রাখবেন, সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। বিশেষ করে গর্ভবতী মহিলা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম। আমার একটা ওয়েবসাইট আছে, arogohomeohall.xyz। লগ ইন করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আমি আবারও বলছি, www.arogohomeohall.xyz লগ ইন করেন, আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। এটি একটি ওয়েবসাইট। আচ্ছা, যাওয়ার একটা কথা বলে যাই, যেসব পুরুষ এবং মহিলা বন্ধা যাতে কোনো বাচ্চা হয়নি, একটি বাচ্চার জন্য বহু চেষ্টা করেছেন, বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে, সুফল পাননি, এক পর্যায়ে তারা হতাশার মধ্যে আছেন যে আর কোনোদিনে বাচ্চা হবে না। আমি তাদেরকে বলছি, আল্লাহর উপরে ভরসা রাখেন, আরোগ্য হোমে আসেন, চিকিৎসা নিন, অবশ্যই এটি সম্ভব। আমার চ্যানেলটা কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা কোনো সাবস্ক্রাইব করেনি, আমি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ওষুধ আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।